দেখুন বন্ধুরা, বৃষ্টির জল খেয়েছে গাছের গ্রোথ, খুব সুন্দর গাছের গ্রোথ হয়েছে। এবং জুলাই মাসটা কিন্তু পুরো বৃষ্টির মধ্যেই গাছটা ছিল। আমি আমার ছাদে কিন্তু শেড নেই, আমি কোনো গাছেই শেডে রাখতে পারিনি, কোনো গাছেই কিন্তু প্রবলেম হয়নি শেড নেই বলে, কারণ আমার মিডিয়া কিন্তু খুব ভালো হয়েছে। এবার আপনারা যারা আমার মিডিয়ার ভিডিওটা দেখেছেন, ওই ধরনের মিডিয়াতে গাছ বসিয়েছেন, তাদের কিন্তু গাছও ভালো থাকবে আমি আশা করি। যতই জল হোক, আমার কিন্তু টবে জল দাঁড়ায়নি, সঙ্গে সঙ্গে কিন্তু জল ড্রেনেজ হয়ে যায়। দেখুন আজকে বৃষ্টি হয়নি, কিন্তু গাছে আমি জল দিয়েছি। মিডিয়ার কিন্তু খুব সুন্দর ছিল আমার গাছে। এবং এই গোটা জুলাই মাসে কিন্তু আমি খাবার গাছে দিইনি, শুধু বৃষ্টির জল পেয়েছি। এখন কিন্তু আগস্ট পড়ে গেছে, এই আগস্টের 1 তারিখ, আজকের থেকে আমি কিন্তু গাছে খাবার দেওয়া শুরু করব। কারণ যেহেতু আমি অক্টোবরে ফুল নিব, গাছকে ভালো সতেজ না রাখলে, স্ট্রং না করলে কিন্তু ভালো ফুল দেবে না গাছে। দেখুন গাছটির গ্রোথ। এবার দেখুন এই গাছটিকে আপনাদের দেখাই। দেখুন জুলাই মাসে কোনো খাবার পায়নি, শুধুমাত্র বৃষ্টির জল পেয়েছে। গাছটি হালকা ক্লোরোসিস দেখা দিচ্ছে, কারণ গাছে কিন্তু বৃষ্টির জলে সমস্ত মাটিতে সমস্ত সার ধোয়াই চলে গেছে। তাই আগস্ট মাসে কিন্তু আমাদের গাছে খাবার দিতে হবে এবং গাছকে ভালো করতে হবে। চলুন আমি কী কী গাছে খাবার দিচ্ছি দেখুন। হ্যালো বন্ধুরা, আমি কৌশিক, আপনারা দেখছেন কৌ গার্ডেন। আগস্ট মাসে এই যে 4টে প্রোডাক্ট দেখছেন, এই 4টে প্রোডাক্টকে আমি গাছে দেবো। প্রোডাক্টগুলো কী কী আপনাদের দেখাই। প্রথমটি হলো দেখুন এনপিকে 20-20-20, অর্থাৎ একটি ব্যালেন্স খাবার। এটা গাছে দিতে হবে। এটাতে নাইট্রোজেন 20%, ফসফরাস 20% এবং পটাশ 20%। পটাশ কিন্তু গাছে দরকার। পটাশ কিন্তু শুধুমাত্র গাছে ফুল আনে না, গাছকে শক্ত করে, এবং ডালপালা কিন্তু গাছে শক্ত না হলে গাছ কিন্তু ভালো ফুল দিবে না। এটা দিতে হবে। দ্বিতীয় হলো এই খাবারটা হলো ফিশ ফার্টিলাইজার। এটা হচ্ছে খুবই ভালো কাজ করে এবং ভালো একটি নাইট্রোজেনের সোর্স। এতে 5% মতন নাইট্রোজেন থাকে, এবং এটা না দিলে কিন্তু গাছের গ্রোথ খুব একটা ভালো হয় না। এটা আপনাদের যেহেতু এখন আগস্ট মাস, সে অক্টোবরে ফুল নেবেন, গাছকে আরও একটু ভলিউম করার জন্য এটা আমি দেবো। নাইট্রোজেনের ভালো একটি সোর্স ফিশ ফার্টিলাইজার। 3 নম্বর হলো ফেরোমেন। ফেরোমেন হচ্ছে খুবই ভালো। এটা ক্লোরোসিসের জম বললেই চলে, এবং এটা খুব ভালো কাজ করে ক্লোরোসিস হলে। দেখুন এটা আপনারা রাখতে পারেন, এটা কিন্তু খুবই ভালো কাজ করে। ক্লোরোসিসের জন্য অনেক ওষুধে আমি দিয়ে দেখেছি, এর মতো কোনো ওষুধে আমি কাজ পাইনি। আর 4 নম্বর হলো একটি পিজিআর সুপার সোনাটা, এটা আপনারা দিতে হবে। তো কবে কোনটা দিতে হবে? আজকে 1 তারিখ, গাছে আমি কিন্তু ফিশ ফার্টিলাইজার দেবো। এটা কিন্তু 15 দিন পর পর আমাদের গাছে দিতে হবে। এবং 5 তারিখে আমি খাবার দিব ফেরোমেন, 4 দিন পর। 1 তারিখে আমি দিচ্ছি ফিশ ফার্টিলাইজার, 5 তারিখে আমি দেবো ফেরোমেন। ফেরোমেন দিলে কী হয়, গাছের ওভারঅল হেলথ ভালো থাকে। এটা কিন্তু 5 তারিখ দিতে হবে ফেরোমেন। ফেরোমেন কিন্তু আয়রন, ম্যাগনেসিয়াম এবং সালফারের ভালো একটি সোর্স। এটা গাছের ক্লোরোসিস থেকে গাছকে অনেকখানি রক্ষা করে। এবং 10 তারিখে দিব একটি পিজিআর সুপার সোনাটা। এটা আপনারা দিবেন, এর ডোজ হলো লিটারে 1 গ্রাম করে। এবং 15 তারিখে দিতে হবে একটি মূল খাবার, এটা হলো এনপিকে 20-20-20, অর্থাৎ ব্যালেন্স খাবার। এটা আপনাদের দিতে হবে 15 তারিখ, এবং আবার 20 তারিখে আপনারা রিপিট করবেন ফেরোমেন। তবে ওভারঅল গ্রোথ কিন্তু গাছের ভালো থাকবে। 27 তারিখে কিন্তু আপনাদের হিউমিক অ্যাসিড ড্রেঞ্চিং করতে হবে। হিউমিক অ্যাসিড কিন্তু লিটারে 1 গ্রাম করে নিয়ে ড্রেঞ্চিং করবেন। মাটি ভিজা থাকলেও সেমন কোনো অসুবিধা নেই, হিউমিক অ্যাসিড দেবেন 27 তারিখে। এবং আপনাদের 30 তারিখ কিন্তু আবার ফিশ ফার্টিলাইজার রিপিট করবেন। ওটাই আপনারা যদি দেখেন টবের মাটি শুকনো থাকে, তবে মাটিতে দিবে, না হলে আপনারা স্প্রে ফর্মে দেবেন। মাটিতে দিলে এর ডোজ কিন্তু 5 গ্রাম। বন্ধুরা, আজকে আমি আছে ফিশ ফার্টিলাইজার দেবো। আমার এখানে গুলো আছে, এবার আমি ধরুন স্প্রে করব। এই যে আজকে গাছে ফিশ ফার্টিলাইজার দিচ্ছি, কারণ গাছের গ্রোথ আরও দরকার। গাছের যদি গ্রোথ যদি ভালো না হয়, সে গাছে ফুল কিন্তু ভালো আসবে না। দেখুন এইভাবে আপনারাও কিন্তু গাছে খাবার দিবেন। এইভাবে আপনাদের কিন্তু খাবারগুলো দিয়ে যেতে হবে, তবে দেখবেন গাছের এই যে ভলিউমটা দেখছেন, এটা কিন্তু ভালো আরও ভলিউম হবে। এবং শীতকালে যখন ফুল হবে গাছে, খুবই সুন্দর লাগবে দেখতে, এবং গাছের গ্রোথও কিন্তু
বাম্পার থাকবে। এখন এভাবে বন্ধুরা পরিচর্যা করুন এবং আপনাদের গাছও খুব ভালো হোক। এই ছিল আজকের আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই ধরনের গার্ডেনিং রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।